সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম, ওখানে কথা হচ্ছিল যে জ্ঞানী কিরকম মানুষের মধ্যে থাকেন, কিরকম জনসমাজে বাস করেন। তো সেখানে বলা হচ্ছিল যে যেখানে জ্ঞানীকে কেউ খুব একটা সম্মান করে না, সেই জায়গাটা জ্ঞানীর জন্য ভালো। কেননা সম্মান করলেই তো তার ওইদিকে মনটা যাওয়ার চান্স থাকে। জ্ঞানী বলতে যারা মুমুক্ষু তাদের কথাই বোধহয় বলা হচ্ছে, যারা আধ্যাত্মিক পথে এগোনোর চেষ্টা করছে। পরাশরও বলিয়াছেন, পরাশর মানে পরাশর ঋষি। পরাশর ঋষি মানে ব্যাসদেবের বাবা, পিতা। সম্মান যোগশ্রীর হানিকর। হচ্ছে যারা যোগী, তাদের যে যোগের যে তাদের যে অবস্থা, তাদের যোগ করে তাদের যে সিদ্ধিটা হয়, তারা যে জায়গায় পৌঁছান, সেখানে যদি বেশি সম্মান পান সাধারণ এমনি মানুষ থেকে, সেখানে তাদের যোগের ক্ষতি হয়। কেন ক্ষতি হয়? ক্ষতি হয় মানে ক্ষতি হওয়ার চান্স থাকে। ওইদিকে একটু মনটা চলে গেলেই, যিনি যোগী তার মনটা যদি একটু নাম যশের মধ্যে চলে যায়, তাহলেই তার অবস্থা শেষ হয়ে যায়। এই জন্য নেম এন্ড ফেম ইজ দ্য লাস্ট ব্যারিয়ার অফ নোবেল মাইন্ড। একটা কথা আছে যে নাম যশ, যিনি আধ্যাত্মিকভাবে উঁচু জায়গায় আছেন, তাদের জন্য সব শেষের বাধা। অন্য বাধা হয়তো তিনি কাটিয়ে এসেছেন, কিন্তু নাম যশের বাধা কাটানো খুব মুশকিল। এই মানুষ আমাকে মানে, এইটা ভীষণ বড় বাধা, ভীষণ সাংঘাতিক ব্যাপার। মানুষ যদি সম্মান করে, ওটা খুব তার জন্য ক্ষতিকর। সম্মান যোগশ্রীর হানিকর। জনতা কর্তৃক অপমানিত যোগী যোগ সিদ্ধি লাভ করিয়া থাকেন। বলছে যে যোগীকে মানুষ অপমান করে, তার সিদ্ধি তাড়াতাড়ি হয়। যারা সম্মান দিচ্ছে তাদের জন্য ভালো, কিন্তু যিনি সম্মান পাচ্ছেন তার জন্য খুব একটা সুখের না, রিস্কি। অতএব অসম্মানকারী বিদ্বানের পরম বন্ধু সম্মানকারী নহেন। যে অসম্মান করছে সে পরম বন্ধু, যে সম্মান করছে সে না। দারুণ কথা কিন্তু। অপমানে অবিচলিত থাকিলে তাহার দ্বারা বিজ্ঞানের তিতিক্ষা পরিপক্ক হয়। যদি অপমান শুনে, মানুষ অপমান নিতে পারে না, মানুষ অপমান একদম সহ্য করতে পারে না। একটু কাউকে যদি ভালো কথা বলা হয় তখন সে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, একটু বাজে কথা শুনলে ক্ষেপে, একদম ভয়ঙ্কর ক্ষেপে ওঠে, অপমানটা ঠিক হজম করতে পারে না। হচ্ছে অপমানে অবিচলিত থাকিলে, সে যদি অবিচলিত থাকে তাহলে কি তার তিতিক্ষা পরিপক্ক হয়। তার যে তিতিক্ষা মানে সমস্ত কিছু সহ্য করার যে শক্তি, মানে বিভিন্ন বিপরীত ভাব, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, মান অপমান, এই যে সহ্য করার শক্তিটা, সেই শক্তিটা তার মধ্যে বাড়ে। সেটা মুমুক্ষুর জন্য খুব ভালো, সেটা খুব ভালো। অপমানে অবিচলিত থাকিলে তাহা দ্বারা বিদ্বানের তিতিক্ষা পরিপক্ক হয়। আর যে তিতিক্ষা, এটা বাড়ে এবং সেইটা তাকে আধ্যাত্মিকভাবে অনেক উন্নত করে। তিতিক্ষা বিদ্বানের পরম উপকারী বান্ধব, তাহার জ্ঞান ও বৈরাগ্যের সুরক্ষক। এই যে তিতিক্ষা, বিভিন্ন বিপরীত অবস্থায় সমভাব, এইটা তার জ্ঞান এবং বৈরাগ্যকে রক্ষা করে।
তার জ্ঞানকে এবং বৈরাগ্যকে রক্ষা করে, সেই জন্য বলছে এইটা তার পরম উপকারী, যিনি আধ্যাত্মিক পথে এগোচ্ছেন তার জন্য। বোঝা যাচ্ছে কথাটা? সর্ব বেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ গ্রন্থে কথিত হইয়াছে, সর্ব অবস্থায় তিতিক্ষা তুল্যা রক্ষা কর্তৃ মুমুক্ষুর পক্ষে আর কেহ নাই। সর্ব অবস্থায় তিতিক্ষা তুল্যা রক্ষা কর্তৃ বলছে যিনি মুমুক্ষু তাকে সব থেকে ভালো রক্ষা করে তার তিতিক্ষা। রক্ষা কর্তৃ বলছে রক্ষা করার কর্তা বা কর্তৃ, বলছে তিতিক্ষার মতো এটা এর বেশি, এর থেকে বেশি কেউ হয় না। তিতিক্ষাটা ভীষণ সুন্দর জিনিস। সমস্ত অবস্থার মধ্যে স্থির থাকা, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। যে এগোচ্ছে, যে আধ্যাত্মিক ভাবে চলছে, তার জন্য ভীষণ দরকারি। একটুতেই যদি বিচলিত হয়ে পড়ে, তার আধ্যাত্মিক ভাবে এগোতে পারে না। এই জন্য ভগবানকে গুরুদেব বললেন, বাহিরের জগতে যাহাই ঘটুক না কেন, তাহা তোমার অন্তর্জগৎকে বিচলিত করিবে কেন? বাইরের জগতে যাই হয়ে যাক, তোমার মন যেন বিচলিত না হয়। কত কিছু হয়, এটা হয় ওটা হয়, ভালো হয় মন্দ হয়, তাই না? সুখ আসে দুঃখ আসে, সমস্ত অবস্থাতে স্থির থাকতে হবে। আমরা পারি না, একটুতেই আমরা কাহিল হয়ে পড়ি, একটুতেই আমরা চেঁচিয়ে ফেলি। বলছে না, স্থির থাকতে হবে, সেটা মুমুক্ষুর জন্য ভীষণ উপকারী। তিতিক্ষা পরায়ণ সাধুকে বজ্রাঘাতও বিচলিত করিতে পারে না। বলছে যার তিতিক্ষা আছে, বজ্র পড়লো তার মাথায়, তাও তাকে বিচলিত করতে পারবে না। শান্ত নির্বিকার ধীর প্রকৃতি বিদ্বান তিতিক্ষাকে রক্ষা কবচ রূপে ধারণ করত, সর্বজাগতিক পদার্থকে মিথ্যা জ্ঞানে তুচ্ছ তৃণ সদৃশ জ্ঞান করেন ও এই রূপে সর্ববন্ধন মূল কারণ মায়াকে অতিক্রম করেন। কেন, আমি যখন আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছি, আমি যখন সাধনা করছি, তখন তখন তো আমি সেই চরম জায়গায় পৌঁছাইনি যেখানে আমার কাছে জগৎটা মিথ্যা হয়ে যাচ্ছে। তখনও জগৎ আমার কাছে সত্য। এবার আমাকে সাধনা করতে হচ্ছে কোন জগতে? এই চঞ্চল জগতের মধ্যে, এই ভয়ঙ্কর চঞ্চল জগতের মধ্যে আমাকে সাধনা করতে হচ্ছে। এবং জগতের চঞ্চলতাগুলো এসে আমার গায়ে লাগছে। ভগবান আসামে সাধনা করছেন, সেই সময় মানে আসাম আন্দোলন চলছে, ভয়ঙ্কর আসাম আন্দোলন। তার মধ্যে ভগবান সাধনা করছেন, মানে ওই চঞ্চলতাগুলো তো এসে ধাক্কা দিচ্ছে। তখনও তো আমার কাছে জগৎ মিথ্যা না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা হয়নি, জগৎ সত্য আছে। এইবার চঞ্চলতায় যদি আমি বেশি বিচলিত হয়ে যাই, তাহলে তো আমি সাধনা করতেই পারবো না, কিভাবে করবো? সেইখানে মনটাকে স্থির রাখতে হবে। যেমন মানে পাখির চোখ, আমরা জানি অর্জুন পাখির চোখ দেখছেন এবং মানে তীরবিদ্ধ করছেন। তো সেরকমই যখন আমার লক্ষ্য স্থির থাকবে যে আমার এটা পেতে হবে, তখন আমি সর্ব অবস্থায় শান্ত থাকার চেষ্টা করব। যে না, এইটাতে চঞ্চল হওয়া তো আমার লক্ষ্য নয়, এইটা আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হলো ওটা, সে ব্রহ্মে পৌঁছানো এবং জগৎটাকে মিথ্যা বলে অনুভব করা। আমার টার্গেট হলো সেটা। সেখানে পৌঁছাতে গেলে আমার এই জাগতিক ছোটখাটো যে ডিস্টারবেন্স আছে, সেইটাতে আমাকে বিচলিত হলে চলবে না। এটাই মুমুক্ষুর জন্য একটা বিরাট একটা, কিছু হলো তাতেই আমি কেঁদে ভাসিয়ে দিলাম, কিছু হলো আনন্দে ফেটে পড়লাম, বলছে দুটোই আমাকে আটকে দেয়, দুটোই আটকে দেয়। আজকে আমি খুব আনন্দ পেলাম, কালকে আবার দুঃখ পেয়ে যাব। সেই জন্য সুখে দুঃখে সমে কৃতবা লাভালাভ যায় যায়, হচ্ছে সুখ এবং দুঃখ, লাভ অলাভ, এখানে সমভাব রাখতে হবে। সমে কৃতবা ধীর শান্ত নির্বিকার ধীর প্রকৃতি বিদ্বান তিতিক্ষাকে রক্ষা কবচ রূপে ধারণ করত। তার যে তিতিক্ষা নামক গুণটা, সেটাই তার রক্ষা কবচ, সেটাই যেন তাকে জগতের অনেক কিছুর থেকে আটকে দেয়। সর্বজাগতিক পদার্থকে মিথ্যা জ্ঞানে তুচ্ছ তৃণ সদৃশ জ্ঞান করেন।
তারপর এইভাবে থাকলে তারপর সাধনা করে এই জগৎটা তার কাছে তুচ্ছ হয়ে যায়, তৃণের মতো, মিথ্যার মতো, ঘাসের মতো। ঘাস যেরকম আমরা ফেলে দিই, ঝাড় দিয়ে ফেলে দিই, সেরকম মিথ্যা হয়ে যায়, তৃণ সদৃশ জ্ঞান করেন। ও এই রূপে সর্ববন্ধন মূল কারণ মায়াকে অতিক্রম করেন, এবং এইভাবে সাধনা করতে করতে একসময় এই যে মায়া, যেটা সমস্ত বন্ধনের মূল, সেই মায়াকে তখন অতিক্রম করেন। এইটাই এই জন্য বলছে তিতিক্ষা ভীষণ দরকার। তিতিক্ষ ব্যক্তি ব্রহ্মচর্য রক্ষা ও অহিংসা ব্রত পালন করিতে পারেন। তিনি ব্রহ্মে যেরকম বিচরণ করেন, ব্রহ্মে তার মন থাকে এবং তার ভেতরে হিংসা থাকে না, অহিংসা, হিংসা থাকে না, কোনো কিছুর প্রতি হিংসা থাকে না, পালন করিতে পারেন। তিনি সাধুদেরও পূজা এবং দুর্বৃত্ত গণ কর্তৃক প্রচারিত নিন্দা বা দূষণ এই উভয় তুল্য রূপে গ্রহণ করিতে সমর্থ। তাকে সাধুরাও যদি পুজো করে সেইটাকে তিনি যেভাবে নেবেন, এবং খুব বাজে লোক তাকে যা খুশি বলছে সেটাকে একইভাবে গ্রহণ করবেন। তার কোন লেভেল থাকে, এটাই তার অবস্থা। বিদ্বান কি প্রকার লোকের অন্ন গ্রহণ করিবেন তাহাই বলা হইতেছে। মানে যারা সাধনা করছেন তারা কার হাতে খাবেন, কোন ধরনের, মানে কি ধরনের মানুষের অন্ন তিনি গ্রহণ করবেন সেটা বলছে। সর্বেন্দ্রিয় নিগ্রহপূর্বক পূর্ণানন্দ স্বরূপ স্থিত স্বমাহাত্ম্য অপ্রকটনকারী মৌনাবলম্বী মহাত্মার চিত্তে যে গৃহস্থ কোনো দুঃখ প্রদান করেন না, অথবা তাহার ব্রহ্মচিন্তার সহায়ভূত সামান্য গাত্রাবরণ বস্ত্রখণ্ড, বসিবার উপযুক্ত মৃগচর্ম বা কুশাসন এবং অধ্যাত্ম চিন্তার সহায়ক শাস্ত্রগ্রন্থাদি বিনষ্ট করেন না, এরূপ শ্রদ্ধালু গৃহস্থের অন্নই ভোজ্যরূপে গ্রহণ করা সাধু মহাত্মাগণের কর্তব্য। কি বলছেন? সর্বেন্দ্রিয় নিগ্রহপূর্বক, সমস্ত ইন্দ্রিয়কে যিনি বশে এনেছেন, কন্ট্রোল করেছেন, পূর্ণানন্দ স্বরূপ স্থিত, সেই আনন্দ স্বরূপ, পূর্ণ আনন্দের যে স্বরূপ, সেখানে তার মন স্থিত, স্বমাহাত্ম্য অপ্রকটনকারী, যে নিজের ঢাক নিজে পেটায় না। ভগবানের চিঠি আছে, নিজের ঢাক নিজে পিটিও না, ঈশ্বরকে পেটাতে দাও। যে নিজের ঢাক নিজে পেটায় না, আমি খুব বিরাট জ্ঞানী, আমি এই, আমি সেই, এরকম ভাবে যে করে না। স্বমাহাত্ম্য অপ্রকটনকারী মৌন অবলম্বী মহাত্মার চিত্তে, মৌন অবলম্বী, যিনি মৌন ব্রত ধারণ করে আছেন, তার দুরকম মানে হয়। একটা তো আমরা ভাবি যে মুখে কথা বলে না সেই মৌন, আসলে যার মনটা স্থির, এখানে বৃত্তি ওঠে না, মনে নানা রকম বৃত্তি চিন্তার উদয় হয় না, সেই মৌন। মৌন অবলম্বী মহাত্মার চিত্তে যে গৃহস্থ কোনো দুঃখ প্রদান করেন না, তাদের মনে কোনো গৃহস্থ যিনি তাদের মনে কোনো দুঃখ দেন না। মনে দুঃখ দেওয়া কিন্তু অন্য জিনিস। একটা কাউকে বাজে কথা বললাম বা একটা ক্যাজুয়াল কথা বললাম, সেটা একরকম, কিন্তু আমি এমন একটা আচরণ করলাম যাতে তিনি ভেতরে কষ্ট পেলেন, ভেতরে আহত হলেন, হয়তো তিনি বললেন না কিন্তু ভেতরে আহত হলেন। বলছে যে গৃহস্থ ওটা করেন না, অথবা তাহার ব্রহ্মচিন্তা সহায়ভূত সামান্য গাত্রাবরণ বস্ত্রখণ্ড, তার কাপড়, বসিবার উপযুক্ত মৃগচর্ম বা কুশাসন, বা তার যে বসার যে জায়গাটা, এবং অধ্যাত্ম চিন্তা সহায়ক শাস্ত্রগ্রন্থাদি বিনষ্ট করেন না, বা তিনি যে বইটই নিয়ে পড়েন শাস্ত্রগ্রন্থ, সেগুলো হারিয়ে ফেললো, পুড়িয়ে ফেললো, বিক্রি করে ফেললো, এরকম যিনি করেন না, এরূপ শ্রদ্ধালু গৃহস্থের অন্নই ভোজ্য রূপে গ্রহণ করা
সাধু মহাত্মাগণের কর্তব্য। এরকম শ্রদ্ধালু গৃহস্থ যদি কেউ থাকে, তিনি যে অন্নটা দেন সেইটা সাধু মহাত্মারা গ্রহণ করতে পারেন, যার তার না, যার তার ইয়েটা না, এখানে সব বলা হচ্ছে। এই যে বলছে সামান্য গাস্ত্রবরণ, একটু ধুতি বা কিছু একটা পরলো, বা একটু বসার একটা আসন, বা তার যে শাস্ত্র গ্রন্থ, বলছে এগুলোই কি, এ সকলই বিদ্বানের ঐহিক সম্পত্তি, ইহাই তাহার ব্রহ্মস্ব। এগুলোই তার সম্পদ। তার লকারে টাকা নেই, প্রচুর মানে গয়না নেই, কিন্তু তার সম্পদ কি, তার অনেক জমি টমি হয়তো নেই, এইটাই তার সম্পদ, এই একটু শাস্ত্র। ভগবানের গুরুদেব ভগবানকে মান্ডুক্য কারিকা দিয়ে গিয়েছিলেন, ভগবানের কাছে ওটা থাকতো সব সময়। এইটাই ভগবানের কাছে সব থেকে অমূল্য। তার গুরুদেবের চিঠিগুলো ভগবানের লকারে থাকতো, এটা তার কাছে সমস্ত অমূল্য জিনিস। তো জ্ঞানীদের জন্য তার সম্পত্তি এক, মানে সম্পদ একরকম, অজ্ঞানীদের সম্পদ আরেক রকম, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি এইসব, এইগুলো তাদের অজ্ঞানীদের সম্পদ। তারা জানে এইটাই আমার সব। জ্ঞানীদের কাছে ওইগুলো, সাধু টাধু হলে সামান্য একটা বস্ত্র, একটু বসার জায়গা যথেষ্ট, একটু বই, হয়তো পুরনো বই একটা শাস্ত্র গ্রন্থ, ওটাই তার সম্পদ। এইগুলো কেউ দেখে ফেলে দিল, ইয়ে করে দিল, বলছে যে করে না, যে যার মধ্যে শ্রদ্ধা আছে, মেনলি যে গৃহস্থের মধ্যে শ্রদ্ধা আছে সেই সন্ন্যাসীর প্রতি বা সেই মহাপুরুষ মহাত্মার প্রতি, সেই তার অন্ন তিনি ভোজন গ্রহণ করতে পারেন। রত্ন সুবর্ণাদি বিদ্বান যোগীগণের ব্রহ্মস্ব বা যথার্থ ধন সম্পত্তি নহে, কুশ বৃক্ষতক সামান্য বস্ত্রখণ্ড দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র অধ্যাত্ম শাস্ত্র বিষয়ক পুস্তকাদি তাহাদের ব্রহ্মস্ব বা ঐহিক সম্পদ। লৌকিক দৃষ্টিতে ইহাই তাহাদের যথা সর্বস্ব। ঐহিক সুবর্ণাদি ধন তাহাদের কাম্য নহে, তাহারা একমাত্র ব্রহ্মানন্দ লিপ্সু। তারা ব্রহ্মানন্দেই থাকতে চান, অন্য কিছু তারা চান না, টাকা পয়সা, ওই ধন অমূল্য। আর এই যে শাস্ত্র গ্রন্থ, ওখানে কি থাকে, বলছে আদি শব্দ দ্বারা ব্রহ্মচিন্তনের সহায়ক তদ উপযোগী অন্ন দ্রব্যাদি বোদ্ধব্য। যেখানে তার ব্রহ্মচিন্তা করতে সুবিধা হয়, সেই সব গ্রন্থ বা সেই সব জিনিস। পুনরায় বিদ্বানের আচরণ কি প্রকার তাহা বর্ণিত হইতেছে। বিদ্বানের আচরণটা কেমন সেটা বলা হচ্ছে। ব্রহ্মবিদের এইরূপ বিচার করা কর্তব্য যে বন্ধু বান্ধব বা স্বজনগণের সান্নিধ্যে বাস করিলেও আমার চর্যা বা ব্যবহার নিয়মপূর্বক অজ্ঞাত বা গোপন রাখাই প্রয়োজনীয়। বলছে তাদের এই ভাবটা রাখতে হবে, যিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে অনুভব করেছেন, তাদের এই ভাবটা রাখতে হবে যে তিনি যদি তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় পরিজনের মধ্যেও থাকেন, তিনি নিজেকে গোপন রাখবেন। চর্যা বা ব্যবহার নিয়মপূর্বক অজ্ঞাত বা গোপন রাখাই প্রয়োজনীয়। দেখাবেন না, নিজের জ্ঞান বেশি জাহির করবেন না। দেহাদি কোনো পদার্থই আমার স্বরূপ নহে, এই বিষয়ে নিষ্ঠা, অপরের নিকট প্রকাশ অকর্তব্য। হচ্ছে এই যে জ্ঞানটা, দেহ টেহ মিথ্যা, হচ্ছে অপরের কাছে প্রকাশ করা। প্রকাশ করা বলতে এটা তো মহাপুরুষরা প্রকাশ করেছেনই, সেরকম না, যিনি শ্রদ্ধালু তাকে বলো, কিন্তু নিজের জ্ঞান জাহির করার জন্য, দেখো আমি কত বড় জ্ঞানী, এইভাবে প্রকাশ যেন না করে। পুত্র কলত্রাদি পরিত্যাগ পূর্বক কেবল স্বাত্মনিষ্ঠ হইয়া তাহার আত্মগোপনই কর্তব্য। জ্ঞাতিবর্গের নিকট বাস করিলেও তিনি এরূপ ভাবে থাকেন যেন তিনি কিছুই বুঝেন না। কেন তিনি বললে তো তার তার সাথে সবাই তো উল্টোপাল্টা ইয়ে করবে,
কেন বলছে না যে গেহযোগী ভিক পায় না, সেই জন্য তিনি আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও তিনি এমন ভাবে থাকবেন যে তিনি এসব বোঝেন টোঝেন না, আধ্যাত্মিক ব্যাপার অত বোঝেন টোঝেন না, ওই ওই সেন্সে বলা হচ্ছে কথাটা। কুটুম্ব পুত্রদ্বারাদি বেদাঙ্গ শাস্ত্র সমূহ, অগ্নিহত্যাদি যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ পবিত সবকিছু পরিত্যাগ করত বিদ্যান আত্মগোপন করিয়া বিচরণ করিবেন। যিনি জ্ঞানী, কি বলছেন, কুটুম্ব পুত্র দ্বারাদি, তার মানে আত্মীয় স্বজন সব জ্ঞানী সন্ন্যাসী, বলছে তাদের পরিত্যাগ করবেন, বা তাদের মধ্যে থাকলেও ভেতরে যে এরাই আমার সব, এই ভাবটা রাখবেন না। আমি যদি জ্ঞানী হই কিন্তু আমি সংসারে আছি হয়তো, কিন্তু আমার ভেতরে যেন এটা না থাকে এরাই আমার সব আপনজন, বাকি সব পর, এইটা যেন না থাকে। কুটুম্ব পুত্র দ্বারাদি, তারপর বেদাঙ্গ শাস্ত্র সমূহ, এর আগেরটাই কিন্তু বললেন যে তিনি সেই ধরনের শাস্ত্র পড়বেন, তার কাছে শাস্ত্র থাকবে যেটা তার ব্রহ্মচিন্তনের সহায়ক বা ব্রহ্মে অবস্থান করার জন্য তাকে সহায় করবে, সেটা থাকবে। কিন্তু বেদাঙ্গ, বেদাঙ্গ হলো একটু দূরের ব্যাপার, ওটা সেই একদম আত্মচিন্তা সহায়ক নয়, ওটার মধ্যে নানা অন্য কিছু আছে, আচার আচরণ এগুলো নিয়ে আছে, সুতরাং এইগুলো তিনি পরিত্যাগ করবেন। বেদের অঙ্গ কিন্তু, কিন্তু তাও বলছে এগুলো পরিত্যাগ করার কথা। ছটা এরকম ছটা বিষয় আছে যেটাকে বলে বেদাঙ্গ। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এরকম ছটা সাবজেক্ট আছে, এগুলোকে বলে বেদাঙ্গ। বেদ পড়ার আগে বেদাঙ্গ পড়তে হয়, বেদান্ত সবার শেষে। কিন্তু বলছে যার, যিনি বিদ্বান, যিনি জ্ঞান লাভ করেছেন, তিনি আর বেদাঙ্গ তেদাঙ্গ নিয়ে মাথা ঘামাবেন না। বেদাঙ্গ শাস্ত্রসমূহ, অগ্নিহোত্রাদি যজ্ঞ অনুষ্ঠান, এই যজ্ঞ টজ্ঞ তারা করবেন না, যজ্ঞ অনুষ্ঠান এগুলোর মধ্যে তারা থাকবেন না, জ্ঞানীর কথা বলা হচ্ছে। যজ্ঞ উপবিত, এই যে ইয়ে পড়া, উপবিত পড়া, পইতে পড়া, বলছে এগুলো পরিত্যাগ করবেন, করে বিদ্যান আত্মগোপন করিয়া বিচরণ করিবেন। তিনি সাধারণভাবে, খুব সাধারণভাবে থাকবেন। ভগবানকে দেখলেও কিন্তু বোঝা যেত না যে তিনি অত বড় জ্ঞানী, কিচ্ছু বোঝা যেত না, মানে শার্ট প্যান্ট পরে হেঁটে যাচ্ছেন, কে বুঝবে। সবকিছু জ্ঞাত হওয়া সত্ত্বেও বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী পুরুষের সংসারে জড়ের ন্যায় আচরণ কর্তব্য। বলছে সব জেনেও তুমি এমন ভাব দেখাবে কিছুই জানো না, এরকম ভাবে। জ্ঞানী স্ব অনুভব গম্য তত্ত্বজ্ঞান, স্বীয় অনুভবের কথা সর্বসাধারণের নিকট গোপন রাখেন। তিনি নিজের এই ভেতরের যে তার অনুভব, এগুলো মানুষকে ওইভাবে বলবেন না। সাক্ষাৎকারের অনন্তর ওই বিষয়ে তিনি কাহারও সহিত তর্ক বিতর্কাদিও করেন না। তার জ্ঞান হলেও তিনি এটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না কারোর সাথে। সেই লিঙ্গবিহীন অতি সূক্ষ্ম কর্তৃত্বাদি ভাব রহিত, অবিদ্যাদি দোষ বর্জিত, অসনা পিপাসাদির অতীত, সর্বপ্রমাণের অবিষয়, প্রামাত্রাদির সাক্ষী অন্তরাত্মাকে কোন ব্রহ্মবেত্তা জানিতে সমর্থ। বলছে আত্মাকে জানা বা ব্রহ্মকে জানা, অনুভব করা খুব কঠিন, এটা সাধারণ নয়, খুবই কঠিন। সেই লিঙ্গবিহীন অতি সূক্ষ্ম, আমরা সবসময় ছেলে বা মেয়ে হয়ে থাকি, বলছে তিনি সমস্ত লিঙ্গের পারে, তার কোনো সংকেত নেই, সূক্ষ্মেরও সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, সূক্ষ্ম দিয়েও তাকে ধরা যায় না, কেননা সূক্ষ্ম শরীরেরও পারে তিনি। অতি সূক্ষ্ম কর্তৃত্বাদি ভাব রহিত, কর্তা কর্তৃ মানে আমাদের যে কর্তা ভাব, সেই ভাব ছাড়া, সেই ভাবকে পার করে, যেখানে ত্রিগুণাতীত নাশ হয়েছে, যেখানে কর্তা কর্ম করণ
তিনকে আমি পার করে গেছি, ত্রিপুটি নাশ হয়ে গেছে। অবিদ্যাদি দোষ বর্জিত, এই যে অবিদ্যা, এই দোষ থাকবে না, এইগুলোকে আমি পুড়িয়ে দেব, বিদ্যার দ্বারা অবিদ্যা পুড়িয়ে দেব। এরকম 5টা দোষ আছে, এগুলো সব শাস্ত্রে আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এগুলো আছে। বলছে এগুলো থাকবে না। অসনা পিপাসাদির অতীত, ক্ষুধা তৃষ্ণার পারে, সেই অবস্থা, সেই জায়গা। সর্বপ্রমাণের অবিষয়, কোনো প্রমাণ দিয়ে তাকে বিষয় করা যাবে না। আমি চোখ দিয়ে দেখছি, আমি দেখেছি ওটা আছে, চোখ দিয়ে দেখা যায় না, ইন্দ্রিয়ের পারে সমস্ত। বলছেন যে প্রমাণের অবিষয়, প্রমাত্রাদির সাক্ষী অন্তরাত্মাকে কোন ব্রহ্মবেত্তা জানিতে সমর্থ। হচ্ছে যে সবকিছুর সাক্ষী অন্তরাত্মা, আমাদের যে অন্তরাত্মা, আমাদের যে স্বরূপ ব্রহ্ম, যেটা আমি স্বয়ং, সেটা সমস্ত কিছু সাক্ষী। তাকে আবার কে জানতে পারে? যিনি সমস্ত কিছু সাক্ষী, তাকে কিভাবে জানতে পারে? যিনি বিজ্ঞাতা, তাকে কে জানতে পারবে? উপনিষদে কথা আছে যে বিজ্ঞাতাকে, তার জ্ঞাতা কে হবে? তিনি তো নিজেই জ্ঞাতা, তিনি নিজেই বিজ্ঞাতা। কোন ব্রহ্মবেত্তা জানিতে সমর্থ? অন্তরাত্মাকে কেহই বিষয়তা অবগত হইতে পারেন না, তিনি সর্বপ্রমাণেরও প্রকাশক। যে প্রমাণ দিয়ে আমরা জগৎকে জানি, জগৎকে কি দিয়ে জানি? ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে জগৎকে জানি। তারও যিনি প্রকাশক, তাকে আমি ইন্দ্রিয় দিয়ে কিভাবে জানবো? যিনি ইন্দ্রিয়কে প্রকাশ করেন তাকে আমি ইন্দ্রিয় দিয়ে কিভাবে জানবো? যিনি মনকে প্রকাশ করেন তাকে আমি মন দিয়ে কিভাবে জানবো? কিন্তু তারও পারে বসে আছেন, সেখানে তো মন পৌঁছাচ্ছে না, ইন্দ্রিয় পৌঁছাচ্ছে না। তিনি সর্বপ্রমাণেরও প্রকাশক, সেই স্বপ্রকাশ আত্মাকে জ্ঞানী অবিষয় রূপে স্বস্বরূপে অবগত হন। সেই স্বপ্রকাশ আত্মা, যিনি তার প্রকাশে প্রকাশিত, তার আলোকে আলোকিত, তাকে স্বস্বরূপ হিসেবে আমি সেই, এইভাবে তাকে আমি জানতে পারি। স্বস্বরূপে, অবিষয় রূপে, যে তিনি কোনো বিষয় নন, অবিষয় রূপে তাকে জানতে পারি। ইহাকেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বোধে বোধ বলিয়াছেন। যে ব্রাহ্মণ দেহ অভিমানী, নিজেকে আমি স্থূল, আমি কৃষ ইত্যাদি রূপে অনুভব করেন, যিনি দেহ অভিমানী, যার দেহে মন, যিনি নিজেকে মোটা বলে ভাবছেন, বা রোগা বলে ভাবছেন, বা সুন্দর বলে ভাবছেন, বা কুৎসিত বলে ভাবছেন, যিনি নিজেকে শরীর বলে দেখছেন ইত্যাদি রূপে অনুভব করেন, তিনি কখনোই সর্বদ্বৈত ভাব রহিত, সর্বপ্রমাণ অগোচর অন্তরাত্মাকে জানিতে পারেন না। মানে আমাদের দেহে আত্মবুদ্ধি থাকলে আমি সেই অন্তরাত্মাকে, সেই ব্রহ্মকে জানতে পারবো না। যিনি শ্রুতিযুক্ত অন্তরাত্মা ভাব হইতে বিচ্যুত নহেন, অর্থাৎ যিনি সর্বদাই সত্যস্বরূপ স্বস্বভাবে দৃঢ়স্থিতি লাভ করিয়াছেন, তাহাকেই তুমি যথার্থ ব্রাহ্মণ বলিয়া জানিবে। ভগবান বলতেন বাকিরা সব বামুন, যে ব্রহ্মকে জেনেছে সেই ব্রাহ্মণ। যিনি শ্রুতিযুক্ত অন্তরাত্ম ভাব হইতে বিচ্যুত নহেন, আমি আত্মা, এই ভাব থেকে যিনি বিচ্যুত নন, অর্থাৎ যিনি সর্বদাই সত্য স্বরূপ স্বস্বভাবে দৃঢ় স্থিতি লাভ করিয়াছেন। সত্য স্বরূপ স্বস্বভাবে, যে আমি সেই সত্য স্বরূপ, ওখানেই তার স্থিতি, মন বুদ্ধি সব ওখানে স্থিত হয়ে আছে, তাহাকেই তুমি যথার্থ ব্রাহ্মণ বলিয়া জানিবে। তিনি যথার্থ ব্রাহ্মণ, মানে যথার্থ ব্রহ্মজ্ঞানী। যার এই অবস্থা, তিনি ব্রহ্মজ্ঞানী। চরম কথাগুলো এখানে সনত কুমার বলে যাচ্ছেন, এবং এগুলো শোনা এবং তার জন্য লালায়িত হওয়া, এটা বোঝার জন্য চেষ্টা করা, এইটা উচিত। এবং মুমুক্ষুরও কিভাবে থাকা উচিত সেটাও কিন্তু আজকে বললেন। মুমুক্ষু কিভাবে থাকবেন, কিভাবে সাধনা করবেন, তিনি কিভাবে, তার মধ্যে তিতিক্ষা থাকবে, একটু এদিক থেকে ওদিক, একটা
ফল যদি ছোট্ট টুকরো পাই তাতে আমি চিৎকার করে দিই, আরেকটা মিষ্টি আরেকজন পেয়ে গেল, আমি চিৎকার করে দিই, এখানে না করলেও রাস্তায় যেতে যেতে বলি, ও না সবসময় ভালোটা ওকে দেয়। যদি এরকম হয় তাহলে আমার আধ্যাত্মিক কোনো উন্নতি হবে না। এগুলো তিতিক্ষার মধ্যে পড়ে। সমস্ত অবস্থার মধ্যে সমভাব, এটাই তিতিক্ষা।